বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জন্য, আল্লাহ তাআলা কোরআন শিখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। হাজারো মানুষ আছে, হাজারো ইচ্ছা থাকা সত্ত্বেও, হাজারো হিম্মত, কোনো দিক থেকে কমতি ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে তৌফিক দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা যে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদ শিখার তৌফিক দান করেছেন। রমজান মাসে আমরা সবাই জানি 170। আচ্ছা, তো আমরা গত ক্লাসে পড়েছিলাম হলো হারাকাতের অনুশীলন। হারাকাতের অনুশীলন আজকে হলো আমাদের পড়া হলো তানভিন। তো তানভিন আর হারাকাতটা হলো এই একেবারেই একটার সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন আমরা যদি এটাকে যদি বা ধরি, হ্যাঁ, যেমন বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। এখন সেম এটাই উচ্চারণ, এটাই থাকবে, শেষে শুধু একটা একটা হসন্তলা দন্তন্য যোগ করতে হবে। হসন্তলা দন্তন্য তাহলে তাহলে যদি দুই জবর দিয়ে দিই, বা দুই জবর, আগে ছিল বা, এখন একটা বান, একটা নুন যোগ, একটা আরবিতে বলতে গেলে একটা যজমযুক্ত নুন, আর বাংলাতে বলতে গেলে একটা হসন্তলা দন্তন্য বান। বাজের বি ছিল, এখন বা দুই জের বিন। বা পেশ বু ছিল, এখন বা দুই পেশ বুন। শেষে একটা নুন যোগ হচ্ছে, হ্যাঁ, শেষে একটা বান, বিন, বুন। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান, বিন, বুন। বা বি বু, বা থেকে বান, বি থেকে বিন, বু থেকে বুন। শুধু একটা হসন্তওয়ালা দন্তন্য যোগ হয়েছে। যেমন আমরা যে আমরা বাংলা যে হসন্তর বিষয়টা আমরা সবাই জানি। যেমন ক র, কর, যখন রর নিচে হসন্ত দিয়ে দিবে তখন কি হবে? কর। বল, বল, যখন লর নিচে হসন্ত দিয়ে দিবে তখন কি হবে? বল। তো ঠিক তেমনি ভাবে একটা হসন্তওয়ালা দন্তন্য, হ্যাঁ, এই হসন্তওয়ালা দন্তন্য আর আরবিতে যদি বোঝাতে যাই সেটা হলো জজম। সেটা হলো কি? এই হসন্ত উচ্চারণ কিসে দেয়? জজমে দেয়। তাহলে বা জবর বা, বা থেকে বান, বি থেকে বিন, বু থেকে বুন। যেমন বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। তো এটাকে যদি যজম দিয়ে লেখা হয় তাহলে এই যে বা নুন জবর বান, বা নুন জের বিন, বা নুন পেশ বুন, বান, বিন, বুন। হ্যাঁ, আর বাংলাতে বোঝাতে গেলে শুধু একটা হসন্তলা দন্তন্য যোগ হবে। তাহলে তানভিনটা আমাদের হয়ে গেল। হরকত যেমন আছে তেমন, হরকত যেমন আছে তেমন হুবাহুব ওই উচ্চারণটাই, শুধু শেষে একটা হসন্তলা দন্তন্য যোগ করে দিলেই তানভিনের উচ্চারণ হয়ে যায়। এই গেল তানভিনের পরিচিতি। তানভিন কাকে বলে? তানভিনের সংজ্ঞা হচ্ছে দুই জবর দুই জে দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, এবার আসি হরকত এবং তানভিনের মধ্যে পার্থক্য কি। হরকত এবং তানভিনের মধ্যে পার্থক্যটা হলো, হরকতের মধ্যে হচ্ছে এক জবর এক জের এক পেশ, আর তানভিনের মধ্যে হলো দুই জবর দুই জের দুই পেশ। এটা হলো দেখতে পার্থক্য। দেখতে পার্থক্য। উচ্চারণে পার্থক্য কি? উচ্চারণে পার্থক্য হলো এই হরকতের সাথে একটা হসন্তলা দন্তন্য যোগ করলেই বা একটা যজমযুক্ত নুন যোগ করলেই তানভিনের উচ্চারণ হয়ে যায়। এই গেল হরকত এবং তানভিনের আকৃতিগতভাবে পার্থক্য এবং উচ্চারণগতভাবে পার্থক্য। আর একটা হলো হরকত। হরকত একটা শব্দের, যেমন একটা শব্দ আছে লম্বা একটা শব্দ, তো এই শব্দের শুরুতে, মাঝে, শেষে সব জায়গার মধ্যে হরকত হতে পারে। হরকত সব জায়গায় হতে পারে, কিন্তু তানভিনটা হলো শুধুমাত্র শেষে হবে। শুধুমাত্র শেষে হবে, তানভিনটা শুরুতে হবে না, মাঝেও হবে না। হ্যাঁ, আর হরকতটা সব জায়গায় হতে পারে। হরকত হরকত সব জায়গায় হতে পারে, হরকতের জন্য কোনো বাধা বিপত্তি নাই, কিন্তু তানভিনটা শুধুমাত্র শেষে হয়। আচ্ছা, তাহলে তানভিনের পরিচয় আমরা ভালো করে জানলাম। এখন তানভিনের অনুশীলন, তানভিন আমরা পড়ি। হামজা দুই জবর আন, আলিফে জবর জের পেশ হলে হামজা হয়ে যায়। বা দুই জবর বান, তা দুই জবর তান, তা দুই জবর তান। একটা আলিফ আছে সাথে, দুই জবরের সাথে একটা আলিফ আসে, তো এটা লেখায় আসবে, পড়ায় আসবে না। হ্যাঁ,
জিম দুই জবর জান, অনেকে ছোটবেলা পড়ছেন জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, ওইভাবে বানান করা যাবে, কিন্তু আলিফটা লেখায় আসবে, পড়ায় আসবে না আর কি। হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর দন, ত দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কব দুই জবর কন, কাপ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান। হ্যাঁ, এরপরে উচ্চারণ, উচ্চারণটা ওই যে আগে যেরকম সেম টু সেম আমরা আগে বানান পড়ছি, এরপরে কি পড়ছি উচ্চারণ, আন বান তান সান জান হান খন দান জান রন জান সান শান সন দন তন জন আন গন ফান কন কান লান মান নান ওয়ান হান আন ইয়ান ইয়ান। তো এই উচ্চারণ যা যত চালু হবে তার তেলাওয়াত তত চালু হবে। এই জন্য আমরা বানানের সাথে সাথে উচ্চারণটাকে চালু করব। এরপরে আমরা এখানের মধ্যে তমিজ, তমিজের হরফগুলা প্র্যাকটিস করব। তা দুই জবর তান, ত দুই জবর তন, ত জবর ত, ত থেকে তন, তা থেকে তান, হা দুই জবর হান আর হা দুই জবর হান, বা দুই জবর বান, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, ইয়া দুই জবর ইয়ান, তা দুই জবর সান, শিন দুই জবর শান। তিন নক্তা দেখলেই শিন বলে দিব না, সারও তিন নক্তা হয়। এক দাঁতের উপর তিন নক্তা থাকলে সা, তিন দাঁতের উপর তিন নক্তা থাকলে শিন। জিম দুই জবর জান, জা দুই জবর জান, হামজা দুই জবর আন, আইন দুই জবর আন, দাল দুই জবর দান, দদ দুই জবর দন, সিন দুই জবর সান, সদ দুই জবর সন, জাল দুই জবর জান, র দুই জবর জন, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, কব দুই জবর কন, কাপ দুই জবর কান। এরপর হলো জের, জের দিয়ে আরবি 29 হরফের অনুশীলন। হ্যাঁ, তো এটা তো আমরা পারবো। হামজা জের ই, বাজের বি, তাজের তি যেমন ছিল, এর সাথে একটা নুন যোগ করবো আর কি। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের তিন, জিন দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, দদ দুই জের দিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের আইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কব দুই জের কিন, কাপ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। এরপর উচ্চারণ, ইন বিন তিন তিন, জিন হিন খিন, দিন জিন রিন, জিন সিন শিন সিন দিন, তিন জিন ইন গিন ফিন কিন, কিন লিন মিন নিন উইন হিন ইন ইন ইন। এরপরে হলো এই তমিজ, হ্যাঁ, এই পার্থক্য। এর পরবর্তীতে আমরা পেশ, পেশ হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন। আগে ছিল হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। এখন শুধু একটা হর্ষণতলা দন্তন্য যোগ করতেছি, উন বুন তুন, তা দুই পেশ তুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ কুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ শুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ শুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ শুন, দদ দুই পেশ দুন, ত দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গইন দুই পেশ গুন, কব দুই, ফা দুই পেশ ফুন, কব দুই পেশ কুন, কাপ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। এরপর উচ্চারণ, উন বুন তুন সুন, জুন হুন খুন, দুন জুন রুন জুন, সুন শুন সুন দুন, তুন জুন উন গুন, ফুন কুন কুন, লুন মুন নুন, উন হুন উন ইউন ইউন। এই উচ্চারণ যত চালু হবে তেলাওয়াত তত চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যে তমিজের পার্থক্যটা ভালো করে দেখবো। এর পরবর্তী আমাদের অনুশীলন, এটা হলো খুব জরুরি। অনুশীলন পেজটা খুব জরুরি। দেখেন এখানের মধ্যে যতগুলা তানবিন আসছে সবগুলা দেখেন তানবিন শেষে আসছে, শুরুতে মাঝে কোনো তানবিন নেই, শুধুমাত্র শেষে তানবিন। হ্যাঁ, শুধুমাত্র শেষে তানবিন হচ্ছে। তাহলে হরকত শব্দের শুরুতে মাঝে শেষে সব জায়গা হতে পারে, তানবিন শুধুমাত্র শেষে হয়। আচ্ছা, এবার আমরা বানান পড়ি। হামজা জবর আ, হা জবর হা, আহা দাল দুই জবর দান, আহা দান। র জবর র, শিন জবর সা, রসা দাল দুই জবর দান, রসা দান। শিন জবর সা, ত জবর ত, সা ত, ত দুই জবর তন, সা ত তন। মিম জবর মা, সা জবর সা, মা সা, লাম দুই জবর লান, মা সা লান। আইন জবর আ, দাল জবর দা, আদা দাল দুই জবর দান, আদা দান। হামজা জবর আ, বা জবর বা, আবা দাল দুই জবর দান, আবা দান। এরপর উচ্চারণ পড়বেন একটা করে, আ হা দান, আহা দান, এভাবে সবগুলা পড়বেন। তো সময় কম বিধে আমি উচ্চারণটা বলে দিচ্ছি। আহাদান, রসাদান, সাততন, মাসালান। একটা একটা উচ্চারণ দেখে দেখে বলবেন। আদাদান, আবাদান। আইন জবর আ, মিম জবর মা, আমা দাল দুই জের দিন, আমা দিন। ত জবর ত, বা জবর বা, তবা কব দুই জের কিন, তবা কিন। হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন দুই জের নিন, হাসানিন। কব জবর ক, দাল জবর দা, কদা, র দুই জের রিন, কদারিন।
জবর করা গেছে না। আল্লাহ মিম জবর মা সিন জবর সা মাসা দাল দুজে দিন মাসা দিন বা জবর কাব জবর কা বা জবর বা কা বা দাল দুজে দিন কাবা দিন আমাদিন তবাকিন হাসানিন কদারিন মাসাদিন কাবাদিন জাবেজু বাফেজু জুবুর দুজে রিন জুবুরিন আইন জবর আ কাব জবর কা আকা কব দুজে কিন আকা কিন দাল জবর জা হা জবর হা জাহা বা দুজে বিন জাহাবিন কাফেশ কু তাফেশ তু কুতু বা দুজে বিন কুতুবিন শিরফেশু আইজর আ শুআ বা দুজের বিন শুআবিন লাম জবর লা হা জবর হা লাহা বা দুজের বিন লাহাবিন জুবুরিন আকাকিন জাহাবিন কুতুবিন শুআবিন লাহাবিন মিম জবর মা র জবর র মা র দদ দুই পেশ দুন মা র দুন হা জবর হা জিম জবর জা হাজা র জবর র দুই পেশ দুন হাজারুন বা জবর বা সিন জবর সা বা সা র দুই পেশ দুন বাশারুন হা জবর হা সিন জবর সা হাসা দাল দুই পেশ দুন হাসাদুন সিন জবর সা নুন জবর না সানা তা দুই পেশ দুন সানাতুন সদ স মিম জবর মা সমা দাল দুই পেশ দুন সমাদুন। আমি বানান করতেছি, আপনারা মনে মনে আমার সাথে সাথে বানান করে করে পড়েন। মারাদুন হাজারুন বাশারুন হাসাদুন সানাতুন সমাদুন কব জবর কব সিন জবর সা কসা মিম দুই পেশ মুন কসামুন হা জবর হা ত জবর ত হা ত বা দুই পেশ বুন হাতবুন খ জবর খ বা জবর বা খ বা লাম দুই পেশ লুন খবালুন খ পেশ খু লাম পেশ লু খুলু কব দুজের কিন কব দুই পেশ কুন খুলু কুন সিন পেশ সু র পেশ সু সুরু র দুই পেশ শুন সুরুরুন র জবর র সিন পেশ সু রসু লাম দুই পেশ লুন রসুলুন কসামুন হাতবুন খবালুন খুলুকুন সুরুরুন রসুলুন হাজর হা সিনজর সা হাসানুন জবর না হাসানা তা দুই পেশ তুন হাসানাতুন বা জবর বা সিনজর সা বাসা র জবর র বাসা র তা দুই পেশ তুন বাসারাতুন সদ স দাল জবর দা সদা কব জবর ক সদা ক তা দুই পেশ তুন সদাকাতুন আইন জবর আ সিনজর সা আশা র জবর র আশা র তা দুই পেশ তুন আশারাতুন দাল জবর দা র জবর র দা র জিম জবর যা দা র যা তা দুই পেশ তুন দা র জাতুন আইন জবর আ নুন জবর না আনা যা জবর যা আনা যা তা দুই পেশ তুন আনা জাতুন হাসানাতুন বাশারাতুন সাদাকাতুন আশারাতুন দারাজাতুন আনাসাতুন বাজের বি কবজর ক বি কদাল জবর দা বি কদা র দুজেরিন বি কদারিন বাজের বি সা জবর সা বি সা মিম জবর মা বি সা মা নুন দুজের নিন বি সা মানিন কাব জবর কা লাম জিলি কালি মিম জবর মা কালিমা তা দুজের তিন কালিমাতিন বা জবর বা র জবর র বা র র জবর র বা র র তা দুজের তিন বা র র তিন সা জবর সা মিম জবর মা সামা র জবর র সামা র তা দুজের তিন সামা র তিন লাম জিলি বা জবর বা আলি বা শিন জবর সা আলি বা সা র দুজের রিন লি বা শারিন। দেখেন আমি কিন্তু এইভাবে বলতে পারতাম লামজের লি বাজর বা সিন্ধু বা শাহ রদুজের রিল্লি বা শারিন, কত সহজ না, একসাথে বলে দিছি। কিন্তু দেখেন আমি দুইটা বানান করে দুইটা মিলাই, তিনটা বানান করে তিনটা মিলাই, চারটা বানান করে এরপর পুরাটা একসাথে বলি, কারণ হলো যেন আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, তো বানান এইভাবেই করবেন। বিকদারিন বিসামানিন কালিমাতিন বাররাতিন সামারাতিন লিবাশারিন দত পেশ দু হা দুই জবর হান দু হান, ইয়াটা লেখা আসবে পড়া আসবে না। হা পেশ হু দাল দুই জবর দান হু দান, ত পেশ তু ওয়া দুই জবর ওয়ান তু ওয়ান, সিন পেশ তু ওয়া দুই জবর ওয়ান সু ওয়ান, আইন জের আই ওয়া জবর আই ওয়া জিম দুই জবর জান আই ওয়া জান, কাফ পেশ কু ফা পেশ ফু কুফু ওয়া দুই জবর ওয়ান কুফু ওয়ান, দু হান হুদান তু ওয়ান সু ওয়ান আই ওয়া জান কুফু ওয়ান। আল্লাহু আকবার। তাহলে আমাদের এই তানভিনের পড়াটা, তো তানভিনের পড়াটা সেম টু সেম হুবাহুব কি পড়া, হরকত যেমন তানভিনের তেমন, শুধুমাত্র শেষে একটা হর্ষণতলা দন্তন্য, আর আরবিতে যদি বলতে যাই একটা জজমযুক্ত নুন যোগ হবে।